হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আমাদের আজকের ইউনিটটিতে 3টি লেসন রয়েছে। লেসনগুলোতে শিল্প ও সঙ্গীত, যেমন লোকসঙ্গীত, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। লেসনটিতে বাংলাদেশের লোকসঙ্গীতের সমৃদ্ধি ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নেই ইংলিশ প্রথম পত্রে ইউনিট 11 লেসন 2 এর ফোক মিউজিক এই গল্পটি। তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিত জেনে নিই। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। In Bangladesh, folk music has great variety, with songs composed on culture, festivals, views of life, natural beauty, rivers, and rural and riverine life. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সংস্কৃতি, উৎসব, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং গ্রামীণ ও নদীমাতৃক জীবনভিত্তিক গান নিয়ে বাংলাদেশে লোকসঙ্গীতের বিশাল বৈচিত্র্য রয়েছে। বন্ধুরা, চলো আমরা দেখে নেই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। These songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. Mystical songs have been composed using the metaphors of rivers and boats. Since the country is basically riverine, the Bhatiali forms an important genre of folk music. অর্থাৎ বন্ধুরা, গল্পটি এই অংশে বোঝানো হয়েছে যে এসব গান সামাজিক অসমতা ও দারিদ্র্য, পার্থিব জগৎ এবং অতিপ্রাকৃত বিষয় নিয়েও রচিত হয়েছে। আধ্যাত্মিক গানগুলো নদী ও নৌকার উপমা ব্যবহার করে রচিত। যেহেতু দেশটি মূলত নদীমাতৃক, তাই ভাটিয়ালি লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধরন। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি বলা হয়েছে তা দেখে নিই। Nature plays a role in providing the content and rhythm of folk music. The folk music of Bangladesh varies from region to region, reflecting changes in the natural environment and the dialects people use. Thus, there are the northern Bhawaiya, the eastern Bhatiali, and the southwestern Baul songs. অর্থাৎ লোকসঙ্গীতের বিষয়বস্তু ও ছন্দ তালের গঠনে পরিবেশ একটি ভূমিকা পালন করে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এবং মানুষের ব্যবহৃত আঞ্চলিক ভাষার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের লোকসঙ্গীত অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হয়। এভাবেই গড়ে উঠেছে উত্তরের ভাওয়াইয়া, পূর্বের ভাটিয়ালি এবং দক্ষিণ পশ্চিমের বাউল গান। বন্ধুরা, এবার চলো আমরা আজকের গল্পটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই। The culture and the lifestyle of the different ethnic minorities, such as the Chakmas, Manipuris, Sautals, or Tripuris, have also influenced folk music. Their interaction with Bengali culture and lifestyle over the years has been clearly reflected in the richness of our folk music. অর্থাৎ বিভিন্ন উপজাতি যেমন চাকমা, মণিপুরি, সাঁওতাল বা ত্রিপুরীতে সংস্কৃতি ও জীবনধারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। বছরের পর বছর ধরে বাঙালি সংস্কৃতি ও জীবনধারার সাথে তাদের মিথস্ক্রিয়াটি আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে স্পষ্টরূপে প্রতিফলিত হয়েছে। Folk songs may be sung individually or in chorus. Folk songs sung individually include Baul, Bhatiali, Murshidi, and Marpoti, while songs sung in chorus include Kobigan, Leto, Alkap, and Gambhira. অর্থাৎ লোকসঙ্গীত এককভাবে বা দলীয়ভাবে গাওয়া যায়। এককভাবে গাওয়া লোকসঙ্গীতের মধ্যে রয়েছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি
ও মারফতি। আর দলীয় সঙ্গীতের মধ্যে রয়েছে কবিগান, লেটো, আলকাপ ও গম্ভীরা। বন্ধুরা, আমাদের গল্পের পরবর্তী অংশে আরো বলা হয়েছে, Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal. Similarly, some songs belong distinctively to one religious community, the Hindus or the Muslims. Others cross religious boundaries. অর্থাৎ কিছু গান বৈশিষ্ট্যের দিক দিয়ে অঞ্চল ভিত্তিক, কিন্তু অন্যগুলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একই। একইভাবে কিছু গান স্বতন্ত্রভাবে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়, হিন্দু অথবা মুসলিম সম্প্রদায়ের জন্য, অন্যগুলো ধর্মীয় সীমা পেরিয়ে গেছে। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে, Some songs belong exclusively to men, others to women, while some are sung by both men and women. Thus, only women compose and sing Brotogan and Meli Geet. But both men and women participate in the old practice of roof beating, songs that are sung while beating down and forming rooftops. অর্থাৎ কিছু গান সম্পূর্ণরূপে পুরুষ কেন্দ্রিক, অন্যগুলো নারী কেন্দ্রিক, আবার কিছু পুরুষ ও নারী উভয় গেয়ে থাকে। এভাবে শুধু নারীরা ব্রতগান ও মেলি গীত রচনা করে ও গায়। তবে যখন সূর্য প্রখর তাপ দেয় এবং ঘরের চাল ঠিক করার সময় পুরনো প্রথা অনুযায়ী যে গানগুলো গাওয়া হয়, সেগুলোতে পুরুষ ও মহিলা উভয় অংশগ্রহণ করে। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই। ইকুয়ালিটি অর্থ সমতা, মাইনরিটিস অর্থ সংখ্যালঘু, কোরাস অর্থ গায়ক দল। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা এই গল্পের বাকি অংশটুকু দেখে নিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। Mystical songs have been composed using the metaphors of rivers and boats. অর্থাৎ নদী ও নৌকার রূপক ব্যবহার করে রহস্যময় গান রচিত হয়েছে। Folk songs may be sung individually or in chorus. অর্থাৎ লোকগান এককভাবে বা কোরাসে গাওয়া হতে পারে।